শ্রুতির গোপনীয়তার এবার পর্দা ফাঁস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক সঙ্গে সঙ্গে অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনির্বাণ দা, মিশন সাকসেসফুল হয়েছে, তুমি আমাকে যে আইডিয়াটা দিয়েছিলে সেই আইডিয়াটা কাজ করে গিয়েছে এবং স্রোতকে আমি ক্রমাগতভাবে এরকম মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার ফলেই এক পর্যায়ে স্রোত বাধ্য হয়েছে আসল সত্যটা বলতে। সত্যি আমি যদি এই আইডিয়াটা আগে লাগানোর চেষ্টা করেন তাহলে হয়তো অনেক আগে আমি আসল রহস্যটা উদ্ঘাটন করে ফেলতাম। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সার্থক, আমি কি কোনো মতে জানতে পারি যে ও কার নাম নিয়েছে? ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কার আবার? যে কিনা সকল সর্বনাশের কারণ একমাত্রই তো এই পরিবারে একজনই আছে, সেটা হলো গিয়ে মেজদি ভাই, তার মানে নীলাঞ্জনা দিদিভাই আবারও ফিরে এসেছে এবং গোপনে গোপনে মিসদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এবং এখানকার খবরাখবর সব কিছু পাস করে চলেছে শ্রুত। আজকে সেই সত্যটাই আমি জানতে পারলাম। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যে মেয়েটা সবসময় কিনা নীলাঞ্জনের বিরুদ্ধে ছিল, আজকে সেই মেয়েটাই ওকে এরকম করে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এরকম আশকারা দিয়ে যাচ্ছে, সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এখন স্রোত কোথায় আছে বলো তো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে জানি না ও কোথায় আছে, আমি তো ঝগড়া করার পর বেরিয়ে এসেছি, আমি ওর সম্পর্কে বিন্দুমাত্র কোনোরকম কোনো কিছু জানি না অনির্বাণ দা, এমন আমি ফোন রাখছি। অন্যদিকে কথা বলা মাত্রই স্রোত যখন এক মুহূর্তে অপেক্ষা না করে বাড়ির ছেলে রাইয়ের বাড়িতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের কাছে অনির্বাণ গোটা সত্যটা তুলে ধরা মাত্রই রাই বলতে থাকে যে না, এটা কোনোমতে আমি বিশ্বাস করতে পারি না। নীলুকে আড়াল করার জন্য স্রোত একের পর এক মিথ্যে কথা বলে ওর নিজের সংসারটাকে উচ্ছন্নে তুলে দিচ্ছে, সেটা আমি কোনোমতে বিশ্বাস করতে পারি না। আরে নীলু যে এতদিন ধরে অপরাধ করে গিয়েছে, ওই তো রীতিমতো নীলুর বিরোধিতা করেছে, আজকে সেই স্রোতই কিনা ওর অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা কি করে হতে পারে অনির্বাণ? অন্যদিকে স্রোত সেখানে চলে আসে এবং রাই বলতে থাকে যে এখন এখানে কেন এসেছিস বল। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, এক মুঠো শান্তি পাওয়ার জন্য এখান থেকে অন্তত আমাকে তুই ঘাট ধাক্কাতে বার করে দিস না, কারণ আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম এবং ভুল মানুষের কাছে আমি সারেন্ডার করেছিলাম এবং সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। অন্যদিকে রাই বলতে থাকে যে আর কোন কোন জায়গায় তুই ভুল করে রেখেছিস আমাকে একটু বলতে পারিস, আর কি গোপন করে রেখেছিস বলতো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী আবার গোপন করবো রাই? দিদিভাই তোর কাছ থেকে তুই কী বলার চেষ্টা করছিস? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে একদম আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করবি না। কাল যখন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম যে সেই ঘটনা নিয়ে সার্থকের সঙ্গে তোর কিসের এত অশান্তি চলছে, কিন্তু তুই সেই সকল কিছু আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করলি, কিন্তু তুই যতই চেষ্টা করিস না কেন সব কিছু ধামাচাপা দেওয়ার, এবার তো সকল রহস্যের উপর থেকে পর্দা সরে গিয়েছে রে স্রোত। তুই এতদিন ধরে নীলুর সঙ্গে যোগাযোগ রেখেই চলেছিস এবং নীলুর সঙ্গে তোর অনেক আগে থেকে যোগাযোগ, অথচ দেখ তুই আমাদের সকলের কাছ থেকে এই জিনিসটা গোপন করে গিয়েছিস কেন রে? তুই মনে করেছিস আমরা সকলে নীলুর শত্রু? একটা কথা স্রোত আমি তোকে বলে দিচ্ছি, তুই যেমন আমার কাছে আমার ছোট বোন এবং আমার জন্য আমার প্রিয় একজন মানুষ, ঠিক তেমনি আমার কাছে ওকে কিন্তু নীলুও সেম। তাই তুই আমাকে নীলুর কাছ থেকে আড়াল করার চেষ্টা করছিস বা ওকে আমার থেকে দূর করার চেষ্টা করছিস, তার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। কিন্তু তার আগে তুই বল যে তোর উপরে নীলু গুলি চালিয়েছে, এই কথাটা তুই জানা সত্ত্বেও কেন আমাদের সকলের কাছ থেকে গোপন করে গেলি? এর জন্য তোকে জবাবদিহি করতে হবে স্রোত। তুই কোনো মতে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু আজকে তুই কোনোভাবে পার পাবি না। তোর লজ্জা করলো না এই কাণ্ডটা করতে? তুই একবার মায়ের দিকে তাকিয়ে দেখেছিস, যেখানে কিনা মা প্রতিনিয়ত নীলুকে মনে করে যায়, মা ভাবতে থাকে, কিন্তু তুই মাকেও কোনো মতে পাত্তা দিস নি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব